إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله মুআজ্জাজ মুহতারাম পবিত্র জুমার সালাত আদায় করার লক্ষ্যে সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইজ্জতে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর জিকিরের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি সালাতু সালাম বর্ষিত হোক সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের প্রতি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জগতের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, শান্তির ধর্ম পেয়েছি, পবিত্র আল কোরআনুল কারীম পেয়েছি। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের তৃতীয় জুমআ। মুহররম মাস মুমিন মুসলমানদের কাছে একটি হৃদয় বিদারক কাহিনীর মাস, কষ্টের মাস। কারণ এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে পাপিষ্ঠ ইয়াজিদের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে এই মাসে শাহাদাত বরণ করেছিলেন। এই কারণে এই মাসটা মুমিন মুসলমানদের কাছে একটি হৃদয় বিদারক কাহিনীর মাস, আনন্দের মাস নয়। যত মানুষ এই জগতের মাঝে রয়েছে সবাই অবগত যে ইমাম হাসান হুসাইন তারা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, আদরের নাতি ছিলেন। তারা সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে, মুলুকিয়াতকে ধ্বংস করতে গিয়ে, রাজতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, খেলাফত চলবে, মুলুকিয়াত চলবে না, মানব রচিত কোনো আইন চলবে না, একমাত্র আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছিলেন, আমরা সেই সমস্ত শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। উপস্থিতি, যুগে যুগে এই কারণে যুগে যুগে কবি সাহিত্যিক যারা ছিলেন তারা তাদের কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, পরিপূর্ণ হয়েছিল, যে ইসলাম সম্পূর্ণ হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জগৎসমূহের ভিতরে।
সেই ইসলাম আবারও যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগৎ থেকে চলে গিয়েছিলেন, সেই ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টায় যারা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তাদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত যারা, হযরত আলী রাদিয়াল্লাহু, ইমাম হাসান হুসাইন, তারা মানুষের হৃদয়ে যেভাবে আস্থাভাজন হয়েছিলেন, ইতিহাসেও তাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে যে আলী রাদিয়াল্লাহু, ইমাম হাসান হুসাইন তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনকে বিসর্জন দিয়ে গিয়েছিলেন। উপস্থিতি, তাহলে আমরা এই মাস হলো সেই মাস। ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কিন্তু তিনি চলে গিয়েছিলেন। তারপরেই অত্যাচার, বিদ্রোহ, ইসলামের ভিতরে ঢুকে ইসলামের নামে বিভিন্ন কিছু জালিয়াতি করা হয়েছিল, যা ইতিহাসের পাতায় রচিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত পেলেও পৌঁছিয়ে দাও, মানে কোরআন। আয়াত মানে কি? কোরআন। তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত পেলেও পৌঁছিয়ে দাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল হারাস, আর তোমরা প্রচার করো বানি ইসরাঈলদের যুগের কাহিনী তোমরা প্রচার করো। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহুম মিনান নার, আর যে ব্যক্তি আমার নামে যে ব্যক্তি একটা কথা মিথ্যা বানিয়ে বলবে, সে যেন তার স্থানকে জাহান্নামে নির্ধারণ করে নেয়। বুঝতে পেরেছেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়টি তিনি বুঝতে পেরেছিলেন যে তার নামে মানুষ বিভিন্ন কিছু রচনা করবে, ইসলামের নাম দিয়ে মানুষকে সমাজে, ইসলাম নাম দিয়ে সমাজে বিভক্তি সৃষ্টি করবে। এই কথা বুঝেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই পবিত্র আল কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করতে, আর এই কোরআনকে মানুষের মাঝে প্রচার করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। যে ইতিহাসে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিরা পর্যন্ত মানুষের কাছ থেকে হেফাজত পায়নি, সেই ইতিহাসের মানুষ কিভাবে নবীর কথাকে হুবহু সংরক্ষণ করে রাখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমরা এই জিকির অবতীর্ণ করেছি, মানে পবিত্র আল কোরআনের ভিতরে জিকির অবতীর্ণ করেছে আল্লাহ তাআলা। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চার জ্বলন্ত প্রমাণ, এই পৃথিবীতে কোটি কোটি কোরআনের হাফেজ রয়েছে। জ্বলন্ত প্রমাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। আমি আপনি পছন্দ করি আর অপছন্দ করি। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা চায় তাদের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে, আল্লাহর এই কোরআনকে, ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা চায় সেই নূরকে জ্বালিয়ে রাখতে। বুঝতে পেরেছেন? আল্লাহ চায় জ্বালিয়ে রাখতে, আমি চাই নিভাতে। কে সফল হবে বলেন? আল্লাহ। সফল হবে কে? যে নিভাতে চাবে সে নিজেই নিভে যাবে। কোরআনের নূরকে, ইসলামের নূরকে যে বা যারা নিভাতে চাবে, তারা নিজেরাই কি হবে? ব্যর্থ হয়ে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে। এই জন্য উপস্থিতি, আমরা এই কোরআনকে এখান থেকে আমরা উপদেশ গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে আমরা আমল করব, তাহলেই
এই কোরআনের নূর আমরাও অর্জন করতে পারব। এই জন্য আজকে আমি আলোচনা করব সূরাতুল হুমাযা। সূরাতুল হুমাযা এর প্রথম কিছু আয়াত। হুমাযা, হুমাযা এই শব্দটা আমরা শুনছি না? বলেন সূরাতুল হুমাযা। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল মানে ধ্বংস, ওয়াইল মানে ধ্বংস বা দুর্ভোগ। আল্লাহ তাআলা যদি কারো ব্যাপারে বলেন ওয়াইল তোমার ধ্বংস, তার বলেন দুনিয়ায়ও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়ায়ও অশান্তি, আখিরাতেও কি অশান্তি। আল্লাহ যদি কারো ব্যাপারে বলে ওয়াইল তোমার ধ্বংস, তাহলে তার এই জগতেও ধ্বংস, পরজগতেও ধ্বংস। দুনিয়ায়ও অশান্তি, পরজগতেও কি অশান্তি। একটু বুঝতে কারো অসুবিধা হয়েছে? আল্লাহ যদি কাউকে বলে যে তোমার এই ধ্বংস তোমার, তাহলে তার এই জগতেও কি অশান্তি, ধ্বংস, আর পরজগতেও কি অশান্তি, ধ্বংস। তাহলে আল্লাহ তাআলা কাদের ব্যাপারে এই ওয়াইল শব্দটি ব্যবহার করেছেন? আমরা যে জিনিসকে গুরুত্ব দেই সেই জিনিস হয়তো আল্লাহর কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়, আর যে জিনিসকে আমরা গুরুত্ব না দেই সেই জিনিস হয়তো আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, না জানার কারণে। বুঝতে পেরেছি? না জানার কারণে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে মানুষের পরনিন্দা করে বেড়ায়। বলেন না নাউযুবিল্লাহ। যারা সামনে এবং পিছনে কি মানুষের পরনিন্দা করে বেড়ায়। কি কি একটা কষ্টের কথা, বলেন না? কি একটা আফসোসের কথা। তাদের জন্য ধ্বংস যারা সামনে এবং পিছনে মানুষের কি করে বেড়ায়? বলেন পরনিন্দা করে বেড়ায়, দোষ চর্চা করে বেড়ায়। কি আমাদের ভিতরে এই এই গুণ আমাদের ভিতরে আছে না নাই? বলেন কি সামনে এবং পিছনে পরচর্চা করে বেড়ায়। আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য ধ্বংস। আল্লাহ যদি বলে যে ধ্বংস, তাহলে তার জন্য দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও কি অশান্তি। তাহলে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তাদের জন্য ধ্বংস যারা মানুষের সামনে এবং পিছনে পরচর্চা করে, দোষ চর্চা করে বেড়ায়। কি আমাদের ভিতরে এই গুণ আছে না নাই? বলেন। আর এই গুণকে আমরা কি মনে করি? সওয়াব মনে করি না পাপ মনে করি? সওয়াব মনে করি। যেন ওর ভিতরে তো এই দোষ আছেই, তাহলে মুই কইলে অসুবিধা রাখি, কি কর না? বুঝতে পেরেছেন? ওই আল্লাহ তাআলা বলে ধ্বংস ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে বসে কটাক্ষ করে বলি, মনে কষ্ট দিয়ে বলি। আল্লাহ তাআলা বলে ধ্বংস ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন ধ্বংস শব্দটা কিন্তু অত্যন্ত কঠিন। তার জন্য ধ্বংস যারা সামনে এবং পিছনে কি পরচর্চা করে বেড়ায়, দোষ চর্চা করে বেড়ায়। তাহলে আমাদেরকে এইখান থেকেই সংশোধন হতে হবে যে মানুষের পিছনে আর সামনে বসে পরচর্চা করব, দোষ চর্চা করব না। আল্লাহ বলছেন ধ্বংস। আল্লাহর ধ্বংস বলা মানে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহর ধ্বংস বলা মানে এ জগতেও অশান্তি, পরজগতেও অশান্তি, মানে জাহান্নাম। মানুষের সামনে বসে তাকে কটাক্ষ করে কথা বলা, তুচ্ছ করে কথা বলা, ছোট করে কথা বলা, এটা আমাদের রক্তে মাংসে মিশে গিয়েছে। আর পিছনে বসে তো ভালো বললে এটাকে পাপই মনে করি না, কিন্তু আল্লাহ বলেন কি? বলেন আল্লাহ বলেন কি? ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা।
তারপরে বলে আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, আল্লাযী যিনি, মালাও ওয়া আদ্দাদা তার সম্পদকে বারবার গণনা করে, জমা করে বারবার গণনা করে, জমা করে বারবার কি করে, আমি অনেক সম্পত্তির মালিক, আমি অনেক কিছু। বলেন মৃত্যুর পরে কি কিছু থাকবে? কিছুই থাকবে না। সব সম্পত্তি আমাকে এই দুনিয়ায় রেখেই যেতে হবে। ওই 3.5 হাত বলেন ওটাও আমার জন্য না, ওখানেও গাছ লাগিয়ে ফসল ফলিয়ে মানুষ খাবে, বলেন না, ঠিক না? ওটাও আমার জন্য না। আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, তাদের জন্য ধ্বংস যারা সম্পদ জমা করে বারবার গণনা করে। যারা সম্পদ জমা করে বারবার কি করে? গণনা করে, গুনতে থাকে যে আমি কোটি টাকার মালিক হয়েছি, অনেক সম্পত্তি আমি অর্জন করেছি, অনেক কিছু হয়েছি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা হাক্কার ভিতরে বলে, কিয়ামতের দিন মানুষ আফসোস করে বলবে, হায় আল্লাহ, আমার মৃত্যুই যদি আমার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেত। বুঝতে পেরেছেন? আমার মৃত্যুই যদি আমার কি হতো? চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেত, যদি আর আমাকে না হিসাবের সম্মুখীন না করা হতো। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে ক্ষমতা এখন চলে গেল আমার থেকে, আমার সম্পত্তি আমার কোনো কাজে আসলো না, আমার সম্পত্তি আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ধরো তাকে, পাকড়াও করো, তাকে ধরো এবং কি করো? পাকড়াও করো, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো। উপস্থিতি, আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে হিসাব করে আর বলে যে এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে। বলেন, সম্পদ কাউকে চিরস্থায়ী করে রাখতে পেরেছে? পৃথিবীর ভিতরে আল কোরআনের ভিতরে মুসা আলাইহিস সালামের যুগে কেনানের নাম রয়েছে, অনেক সম্পত্তির মালিক ছিল। কি এখন কি সে আছে পৃথিবীতে? পৃথিবীর মাঝে এখন যারা এই পৃথিবীকে নেতৃত্ব দেয়, যারা কর্তৃত্ব দেয়, তারাও এক সময় চলে যাবে। সম্পদ কাউকে বাঁচিয়ে রাখতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে সম্পদ হিসাব করে আর বলে যে এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে, এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে। কাউকেই চিরস্থায়ী করে রাখবে না। পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা কোরআনের সূরা আম্বিয়ার ভিতরে সম্ভবত বলেছেন যে পৃথিবীতে যদি কেউ বেঁচে থাকতো তাহলে আপনি নবী আপনিই থাকতেন। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন, তাহলে আমরা কি বেঁচে থাকবো? আমাদের চলে যেতে হবে। লা ইস্তাখিরুনা আস-সাআহ, আল্লাহ তাআলা বলেছেন যে যখন সময় এসে যাবে তখন কাউকে 1 মিনিট 1 সেকেন্ড সময় কারোর জন্য অপেক্ষা করা হবে না। যখন মৃত্যুর সময় চলে আসবে তখন কারো থেকে কি 1 সেকেন্ড সময় অপেক্ষা করা হবে না, করবে না। তখন আফসোস করে বলবে, এটাও আল্লাহ তাআলা সূরা জিনের ভিতরে বলেছেন, সূরা মুমিনুন আয়াত নাম্বার 100। আল্লাহ তাআলা বলেছেন, তখন মানুষ বলবে, আল্লাহ আপনি আমাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখেন, যদি বাঁচিয়ে রাখেন তাহলে আমি কিছু ইবাদত বন্দেগী, কিছু ভালো কাজ করে যেতাম। সূরা জিনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, তখন বলবে, আল্লাহ কিছুদিন বাঁচিয়ে রাখেন, আমি কিছু সম্পদ আপনার রাস্তায় ব্যয় করে যেতাম। মৃত্যুর সময় এই আফসোস মানুষ করবে, আল্লাহ আর কিছুদিন বাঁচিয়ে রাখেন, ইবাদত বন্দেগী করে যেতাম, আর সম্পদ আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করে যেতাম, দান করে যেতাম। মৃত্যুর সময় এই আফসোস মানুষ করবে।
কিন্তু কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে না। বহুবার তুমি চিকিৎসালয়ে ভর্তি ছিলে, বারবার বলতে আল্লাহ আর কিছুদিন বাঁচিয়ে রাখলে ভালো কাজ করব, সুস্থ হয়েছো, আবার আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো, তোমার এরকম বিপদ এসেছে, তখন বলেছো আল্লাহ আর কোনোদিন তোমাকে ডাকা ছাড়বো না, তোমার স্মরণ ছাড়বো না, গুনাহের দিকে আর ধাবিত হব না। আবার ভালো হয়েছো, আবার সেই রবকে ভুলে গিয়েছো, নাফরমানি করা শুরু করেছো। কি আমরা এগুলোই তো করি, বলেন না? অসুস্থ হইলে আল্লাহকে ডাকি। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যখন সমুদ্র পথে গমন করে, তখন যখন ঢেউ শুরু হয়ে যায়, তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকা শুরু করে দেয়, আল্লাহ তুমি বাঁচাইলে আর কোনোদিন নাফরমানি করব না। যখন উপরে উঠিয়ে দেয়, তখন আবার সেই আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা শুরু করে দেয়, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা শুরু করে দেয়। তাহলে কোন দুনিয়াকে আমরা কামড়ে ধরেছি বলেন? কোন দুনিয়াকে আমরা কামড়ে ধরেছি? এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতেই হবে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। কারোই চলে যেতে ইচ্ছা করে না, কিন্তু সবাইকেই যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে দোষ চর্চা করে বেড়ায়, সওয়াব করে বেড়ায়, বলে না? সওয়াব করে বেড়াই না, পাপ। মানুষের পিছনে বলা গেই পাপ, অন্যায়, ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে কি করে বেড়ায়? দোষ চর্চা করে বেড়ায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য ধ্বংস যারা সামনে এবং পিছনে মানুষের দোষ চর্চা করে বেড়ায়। আল্লাযী জামআ মালাহু ওয়া'আদ্দাদা, এবং যারা তাদের সম্পদকে গণনা করে এবং জমা করে, সম্পদ জমা করে এবং কি করে? গণনা করে। কোটি টাকার মালিক হয়েছি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে তো বড় হইনি, বলেন না? তার চেয়ে কি বড় হয়েছি? পৃথিবীর রাজত্ব যিনি করেছিলেন, একটা পিঁপড়া সামনে দিয়ে হাঁটতে যায়, পিঁপড়া কথা বলতেছে, এই পিঁপড়ার দল, সূরা নামলের ভিতরে এইভাবে উল্লেখ রয়েছে, বলতেছে পিঁপড়ার দল তোমরা তাড়াতাড়ি গর্তে ঢোকো। বলে কেন? বলে সুলাইমান আলাইহিস সালাম বাহিনী সহ আসতেছে, আমাদেরকে সে অজান্তেই পিষে মেরে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম বলে বাহিনী দাঁড়াও, থামিয়ে দিচ্ছে, একটা পিঁপড়াকে মূল্যায়ন করেছে। আর আমরা আল্লাযী জামআ মালাহু ওয়া'আদ্দাদা, সম্পদ হলে মানুষকেই মূল্যায়ন করি না, মানুষকেই মূল্যায়ন করি না। আল্লাযী জামআ মালাহু ওয়া'আদ্দাদা, গণনা করি, হিসাব করি। আল্লাযী জামআ মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে হিসাব করে আর বলে এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে। আখলাদা মানে হলো চিরস্থায়ী করে রাখবে, আমার ধ্বংস নাই, এই সম্পদ আমাকে কি করে রাখবে? চিরস্থায়ী করে রাখবে। কি রাখছে কাউকে? পৃথিবীতে চেঙ্গিস খান, তারপরে যারা বাদশাহ মামুন, আবু জাফর আল মানসুর, তারপরে মুয়াবিয়া সহ পৃথিবীতে বড় বড় যারা শাসক ছিল, তারা চলে গিয়েছে, ইতিহাসে তাদের নাম রয়েছে। ভালো শাসন করে গেলে তাদের নাম মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। আর খারাপভাবে করলে তাকে মানুষ কি করে স্মরণ করে? নিঃশ্বাস নিয়ে স্মরণ করে। বুঝতে পেরেছে? মানুষ কি করে? নিঃশ্বাস নিয়ে স্মরণ করে। আমরা জানি সেই নিঃশ্বাসের পাত্র না হই। কোরআনের ভিতরে বলা হয়েছে এই আসমান জমিন তাদের জন্য কাঁদেনি যারা পাপিষ্ঠ দুরাচার, কিন্তু যারা ভালো মানুষ তাদের অপূর্ণতা পৃথিবীর সমস্ত প্রাণী মাখলুক সমস্ত কিছু টের পেয়ে থাকে। বুঝতে পেরেছি? টের পেয়ে থাকে। আমি মারা গেলে আলহামদুলিল্লাহ, মরছে ভালো হয়েছে। বুঝতে পেরেছি? কিন্তু একজন ভালো মানুষ যখন মারা যায়, যদি ভালো হয়ে যাওয়া যায়, তাহলে আফসোস করবে, কিছুদিন মনে রাখবে
তাদের জন্য আসমান জমিন কান্না করবে। উপস্থিতি আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। কখনোই নয়, তাদেরকে দেওয়া হবে হুতামায়। হুতামা মানে জাহান্নাম। হুতামা মানে কি? জাহান্নাম। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, তাদেরকে দেওয়া হবে হুতামায়, জাহান্নামে দেওয়া হবে। হে নবী, আপনি কি জানেন হুতামা কি? হুতামা এমন জাহান্নাম যার আগুনের তাপ মানুষের অন্তর পর্যন্ত ছেয়ে যাবে, অন্তর পর্যন্ত পেয়ে যাবে সেই আগুনের তাপ। এই জন্য আমরা এই সমস্ত খারাপ গুণ থেকে কু আনফুসিকুম, আগে সংসার নয়, আগে ছেলে নয়, আগে মেয়ে নয়, কু আনফুসিকুম, জিকির করি নিজে বাঁচি, জিকির করি নিজে বাঁচি। কু আনফুসিকুম, নিজে বাঁচি। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তারপরে পরিবার পরিজন আত্মীয় প্রতিবেশীদেরকে বাঁচাই। বুঝতে পেরেছেন? তাহলে আবার বলি, আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য ধ্বংস যারা সামনে এবং পিছনে কি করে? দোষ চর্চা করে। আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে তারপরে গণনা করে, তারপরে মনে করে এই সম্পদ তাকে চিরস্থায়ী করবে, তাকে এই সম্পদ তাকে কি করবে? চিরস্থায়ী করবে। তাদেরকে দেওয়া হবে হুতামা নামক জাহান্নামে। নবী, আপনি জানেন কি হুতামা কি? হুতামা হলো প্রজ্বলিত আগুন। হুতামা হলো প্রজ্বলিত আগুন, যা মানুষের অন্তর পর্যন্ত পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত খারাপ গুণ থেকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করে করে সামনের ভবিষ্যৎ জানি আল্লাহর কাছে আমরা ভালো মানুষ হয়ে যেতে পারি, পৃথিবী জানি আমাদের জন্য অপূর্ণতা বুঝতে পারে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।